নমস্কার। বাংলায় অনেক রকমের না যেরকম প্রবাদ আছে সেরকম বাংলায় প্রচুর ছড়া আছে, জানেন তো। আমরা ছোটবেলায় এরকম প্রচুর খেলা খেলতাম ছড়ার ওপর। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, ধে এলো দামোদর। ছোটবেলায় এগুলো অনেকে শুনেছেন। যদিও এখন বর্তমানে এই আমাদের বঙ্গ দেশের ইঙ্গ কিছু বাচ্চারা হয়তো আমাদের পরবর্তী জেনারেশন হয়তো এইগুলো আর জানতেও পারবে না, কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে এই ছড়াগুলো না ওতপ্রোতভাবে জড়িত। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, এটার ইতিহাস কি কেউ জানে না বা খুব কম লোক জানে। আজকে এটারই ইতিহাস বলবো আমার এই ভিডিওতে। আমি কৌশিক, সাথে কৌশিক। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, ধে এলো দামোদর। দামোদরের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি। চাল কাটতে হলো বেলা, ভাত খায় সে দুপুর বেলা। ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি। কোদাল হলো ভোতা, খা শেয়ালের মাথা। এটা বাংলায় আমরা বাচ্চাদের শিশুদের ছড়া হিসাবে এটা খুব পপুলার। আমরা ছোটবেলায় ইকির মিকির চাম চিকির খেলেছি আঙুল দিয়ে, কিন্তু এটার পেছনে কিন্তু বাংলার একটা খুব দৈন দশার ইতিহাস এটার সঙ্গে জড়িত রয়েছে। কি সেই ইতিহাস? ইকির বা বলতে পারেন বাংলায় আরেকটা ভাবে বলতে পারেন, অ্যাকচুয়ালি শব্দটা আসতে পারে ইকড়ি, মানে ইকড়ি মিকড়ি চাম চিকড়ি, এটা থেকেই অপভ্রংশ হয়ে ইকির মিকির চাম চিকির হয়েছে। ইকড়ি শব্দের অর্থ হলো আমাদের দৈন দশা, আমাদের যে কাজ সেটা থেকে আমাদের প্রচুর টাকা উপার্জন হচ্ছে না এবং আমাদের সংসার চলছে না, সেইটা বাংলা ছিল ইকড়ি। মিকড়ি বা মিকির শব্দের অর্থ হলো আমাকে অন্য কিছু ব্যবসা করতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে যার ফলে আমি আরেকটু বেশি টাকা রোজগার করতে পারবো। চাম, আমরা বাংলাতে চাম শব্দের দুটো অর্থ পাই। একটা হচ্ছে চাম মানে হচ্ছে গিয়ে চামড়া, আপনি দেখে গানেও শুনেছেন যদুনাথ চাম। আবার চাম শব্দের আরেকটা শব্দ হচ্ছে কাজ, রোজগার। এবং এই চিকড়ি শব্দের অর্থ হচ্ছে থেকে আমি টাকাটা রোজগার করলাম সেটাকে আমি সংসারে নিয়ে চলে এলাম। তার মানে ইকির মিকির চামচিকির শব্দটার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো হচ্ছে আমি যে কাজ করছি সেটা থেকে আমার রোজগার হচ্ছে না, আমাকে একটা অন্য সংস্থান বা অন্য কোনো কাজ করতে হচ্ছে এবং সেই কাজটা যেখানে আমি করছি সে টাকাটা আমি নিয়ে আসছি আমার সংসারে দেওয়ার জন্য। সেখান থেকে আসছে ইকড়ি মিকড়ি চাম চিকড়ি। এবারে আসছি চামের কাটা মজুমদার। চামের কাটা মানে কাজের কাঁটাকে মজুমদার। আমরা বাংলায় ডেফিনেটলি আপনারা শুনে থাকবেন যে আমরা যত রকমের যারা আমাদের বাংলা সাধারণ চাষিদের বা এই যে যারা কাজ করতো তাদের রোজগারটাকে নিজেদের মতো করে নিয়ে না লুট করতো, তাদেরকে আমরা অনেক রকমের নাম ডাক, কিন্তু সবকিছুতেই ছিল একটা দার, জোরদার, জমিদার, মজুমদার। মজুমদার শব্দের অর্থ হচ্ছে এরকমই একটা গোষ্ঠী যারা আমাদের এই টাকাগুলোকে বা এই যে আমরা যেটা রোজগার করছি সেটাকে নিয়ে তারা নিজেদের মতো করে চলে যেত। এদেরকেই বলা হতো মজুমদার। মানে
এই মজুমদার যাদেরকে বলা হচ্ছে, তারা এই যে চাষি বলুন বা যারা আমাদের এই যে গোষ্ঠীটা যারা কাজ করেছে, তারা দিনভর কাজ করত খাজনার জন্য বলুন, বা তখনকার দিনে নবাবদের সময় বলুন বা তার আগের বলুন, এরা সেই পুরো জিনিসটাকে নিয়ে তারা চলে যাচ্ছে। তার মানে সেখান থেকে আসছে চামের কাটা মজুমদার, মানে আমাদের যা কাজ সেই উপার্জনটাকে নিয়ে চলে যাওয়ার জন্য আসছে মজুমদার। ধেলো দামোদর, আবার সেই দার দামোদর। মজুমদাররা যাদেরকে অত্যাচার করার জন্য এই যে গোষ্ঠীগুলো আছে তাদের জিনিসগুলোকে নিয়ে চলে যাবে, তার জন্য যাদেরকে রাখতো তাদের নাম হচ্ছে দামোদর বা দামোদর। এই দামোদর যারা ছিল তারা আসছে চামের কাটা মজুমদার। ধেলো দামোদর, মজুমদারের কথা শুনে এই মানুষগুলোকে অত্যাচার করার জন্য বা তাদের থেকে সবকিছু নিয়ে আসার জন্য ধেয়ে আসছে কারা? দামোদর। দামোদরের হাঁড়ি কুড়ি। এই দামোদররা কিন্তু এমনি আসতো না, আসতো তাদের হাঁড়ি কুড়ি নিয়ে। হাঁড়ি কুড়ি মানে এখানে বলা হচ্ছে যে তারা তাদের নিজস্ব সম্পূর্ণ জিনিসপত্রগুলো নিয়ে আসতো, সবকিছু নিয়ে আসতো। এবং এই যে চাল বা ধান বা যা কিছু তৈরি হচ্ছে সেগুলোকে তারা সম্পূর্ণ নিয়ে চলে যেত। ধেলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, এই হাঁড়ি কুড়িতে তারা সব কিছু নিয়ে চলে যেত। দুয়ারে বসে চাল কুড়ি। দামোদররা আসছে, এত এত জিনিস নিয়ে আসছে, সেই জিনিসগুলোকে দেখতে, তাদের ওজন মাপতে, এইসব করতে সময় তো লাগবে অনেকটা। এই চাষিদেরই দুয়ারে বসে এই জিনিসগুলোকে মাপামাপি হতো। সেইখান থেকে আসছে দুয়ারে বসে চাল কুড়ি। চাল কুড়তে হলো বেলা। এই যে পুরো জিনিসটা হচ্ছে, এটার পেছনে অনেকটা সময় লাগছে, যার ফলে লেখা হচ্ছে চাল কুড়তে হলো বেলা, ভাত খায় সে দুপুর বেলা। এই পুরো কর্মকাণ্ড করতে গিয়ে দুপুরবেলা তারা ভাত খাচ্ছে। এইখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আপনি বলতেই পারেন দুপুরবেলা ভাত আমরা সবাই তো খাই দুপুরবেলা ভাত, কিন্তু তখনকার দিনের বাংলার ইতিহাসে আপনি ভাবুন, এরা সকালবেলা অনেক ভোরে উঠতো, 10টা 10:30 বা এরকম টাইমের মধ্যে, সূর্য যখন মধ্য গগনে আসছে না, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত। তখনকার সময় এখনকার সময় তো আলাদা। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে না, খেতে খেতে তাদের হয়ে যাচ্ছে দুপুর বেলা। তারপরে কি আসছে? চালে পড়লো, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি। এখানে মাছি মানে কিন্তু মাছি নয়, এখানে মাছি ব্যবহার করা হচ্ছে চোর। চোর মানে আমরা মাছি কি বলে, ছোটখাটো মাছি, সেখান থেকে আসছে। মাছি মানে এখানে মাছি নয়, মাছি মানে চোর। মানে আমি এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট পেরোনোর পরে আমি যখন খেতে বসতাম, তখনও দেখছি আমার খাবার নেই, কেন? চোর সেটাকে চুরি করে নিয়ে চলে গেছে। চালে পড়লো মাছি, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি। কোদাল, এখানে কোদাল মানে কিন্তু চাষের জন্য বা কাজের জন্য যে কোদাল ব্যবহার হচ্ছে কোদাল নয়, এখানে কোদাল মানে ব্যবহার হচ্ছে কোতওয়াল, অর্থাৎ এখনকার বাংলায় বা ইংরেজিতে যেটা বলে পুলিশ। কোদাল দিয়ে চাচি মানে হচ্ছে গিয়ে এই যে চোর চুরি করে নিয়ে যাচ্ছে, তার জন্য ডাকা হচ্ছে কাকে? না, কোতোয়ালকে। যে আমি এত কিছু করলাম, আমি সবকিছু করলাম, সবাইকে দিয়ে দিলাম, এইটুকুনি আমার কাছে রয়েছে, সেটাও চোর নিয়ে চলে যাচ্ছে, ডাকো পুলিশকে। কোতোয়াল এলো, কোদাল দিয়ে চাচি মানে কোদাল দিয়ে সেই চোরকে খোঁজা হবে। কোদাল হলো ভোতা। কোদাল হলো ভোতা মানে এখনকার দিন না তখনকার দিনে খুব পার্থক্য ছিল না। কোদাল হলো মানে অনেক পুলিশ ঘুষখোর।
কোদাল ভোতা, মানে যে পুলিশকে ডাকছে, যে কোতোয়ালকে ডাকছে, সে ভোতা, সে কোনো কাজ করতে পারে না। তা কিন্তু ডাকাতো হচ্ছে, কিন্তু সে কোনো কাজ করতে পারছে না, তার কাজে লবডঙ্কা। কোদাল ভোতা মানে কোতোয়াল ভোতা, কোতোয়ালকে দিয়ে কোনো কাজ হচ্ছে না। খা শেয়ালের মাথা, এখানে একটা ডিফারেন্স হয়েছে এই কবিতাতে। কেউ বলে খা শেয়ালের মাথা, কেউ বলে খা সিপাহীর মাথা। খা শেয়ালের মাথা, খা সিপাহীর মাথা। আবার আমাদের বাংলায় অপভ্রংশ এটা হয়ে গেছে, খা শেয়ালের মাথা থেকে হয়ে গেছে খ্যাক শেয়ালের মাথা। খ্যাক শেয়াল কিন্তু খ্যাক শেয়াল নয়, এটা অপভ্রংশ হয়ে এতদিনের একটা কবিতা তো, এর মুখ থেকে ওর মুখ থেকে তার মুখ থেকে ঘুরে ঘুরে এটা খ্যাক শেয়ালের মাথা হয়ে গেছে। খ্যাক শেয়াল কখনোই ছিল না, ছিল হয় খা শেয়ালের মাথা বা খা সিপাহীর মাথা। যদি আমি খা শেয়ালের মাথাকে ধরে বলি, মানে শেয়াল মানে এখানে বলা হচ্ছে যারা এই কোতোয়ালদেরকে ডাকতো, অর্থাৎ গ্রামের যারা মাথা, তাদেরকে শেয়াল মানে ধূর্ত, তারা খুব, তারাই তো এই পুলিশদেরকে নিয়ে আসছে, তারাই তো কোতোয়ালদেরকে দিচ্ছে, তারা জানে কে চুরি করছে, সবকিছু তারা চুরি করছে, তারা কেউ ধরবে না তো। কিন্তু এই গ্রামের গরিব মানুষ তাদের সব চলে যাচ্ছে, তারা কোথায় যাবে? তারা এদেরই মাথা খাবে, এই গরিবগুলোর মাথা খাবে, এই কোতোয়ালদের মাথা খাবে, এই যারা গ্রামের যারা মাথা তাদের কাছে যাবে। তো খা এই ধূর্ত হিসাবে বলা হচ্ছে শেয়াল, খা শেয়ালের মাথা, অর্থাৎ গ্রামের যারা মুরব্বী, গ্রামের যারা মোলল, গ্রামের যারা সবার সর্বসর্বা, তাদের মাথা খা। মাথা মানে তাদের কাছে গিয়ে কুর্নিশ কর যে আমার সবকিছু চলে গেছে, আমার এইগুলোকে ব্যবস্থা করে দিন। আবার যদি শেয়ালটাকে ছেড়ে দিয়ে সিপাহী বলি, একই ব্যাপার, এরাই সিপাহীকে আনছে, খা সিপাহীর মাথা, মানে এই মোড়লদের মাথা খা, পায় পর যে আমার সবকিছু চলে গেছে, আমাকে ব্যবস্থা করে দিন। তাহলে এইখান থেকেই আসছে হচ্ছে খা সিপাহীর মাথা। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আমাদের বাংলার একটা ছড়া, বা আমরা বাচ্চাদেরকে যে ছড়াটা পড়াই বা পড়িয়েছি এতদিন, জানি না পরবর্তীকালে এই ছড়াটা কতটা থাকবে আমাদের, আর পরের জেনারেশন হয়তো এই ছড়া সব ভুলেই যাবে। কিন্তু আমরা এই ছড়াটা শুনে এসছি, আমরা সবাই মিলে খেলে এসছি, কিন্তু এর ছড়াটাকে বাচ্চাদের এই যে 200-300 বছর এই ছড়াটা কিন্তু চলে আসছে, তার পেছনে ইতিহাসটা কিন্তু একটা অত্যধিক আমাদের গ্রাম বাংলার একটা করুণ জিনিস বা করুণ সময়টাকেই কিন্তু বোঝায়। আপনারা জানলেন, এটা শুধু জানবেন না, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এটাকে শেয়ার করবেন, সকলের মধ্যে প্রচার করবেন এবং ছড়িয়ে দেবেন আমাদের এই বাংলা সংস্কৃতিটাকে চারিদিকে। তবেই তো আমরা বাঙালিরা নিজেদের বাঙালিয়ানাটাকে আরেকটু তুলে ধরতে পারবো। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে, যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে এই চ্যানেলটাকে আপনি লাইক করবেন এবং ফলো করবেন আমার এই চ্যানেলটাকে। বলবেন যে আর কি কি এরকম টাইপের এরকম জিনিস আপনারা জানতে চায়, আমি চেষ্টা করব আপনাদের কাছে বাংলার এই ইতিহাস, বাঙালির এই ইতিহাস, কলকাতার ইতিহাস আবার তুলে ধরার জন্য। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ শেয়ার করলে শেয়ারিং ইজ কেয়ারিং। সুতরাং শেয়ার করলে কেয়ার করে আমি আপনাকে আরো এরকম ইতিহাস নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন, নতুন কোনো ইতিহাসের অপেক্ষা করবেন, আমি নিয়ে আসবো আবার এরকম কোনো ইতিহাস আপনাদের কাছে। বাংলা, বাঙালি এবং কলকাতায় আমি কৌশিক আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।